আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন আলু চপ রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। নিয়ে নিচ্ছি এখানে একটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি মুরগির বুকের মাংস অর্ধেকটা নিয়েছি। শুধু লবণ দিয়ে সেদ্ধ করে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু ঝুরি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে 5-6টি, দিয়েছি এখানে পাউরুটি 4 পিস পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিব এখানে 1 পিস লেবুর রস। লেবুর রসটা দিয়ে এখন আমি সব কিছু ভালোভাবে মেখে নিব। সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি চপগুলো বানিয়ে নিব। আমি রোলের মতো বানিয়ে নিচ্ছি আজকে চপগুলোকে। আর একটু বড় সাইজের করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। সবগুলো রোল আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। একদম কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এই চপগুলো বানানো, আর খেতে খুবই মজার। সবগুলো চপ আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 3টি ডিম। ডিমটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে পাউরুটি, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চপগুলোকে একটু ডিমের মধ্যে চুবিয়ে এইভাবে পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব। সবগুলো চপ আমি এভাবেই বানিয়ে নিব। সেমভাবে বানিয়ে নিব চপগুলোকে। আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তেল গরম করে নিয়েছি, এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চপগুলোকে উল্টে দিচ্ছি। উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরে সফট, খুবই মজার হয় এই চপটা। সবগুলো আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব ভালোভাবে। উপরে কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তেল ঝরিয়ে আমি সবগুলো চপ এখন তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তুলে নিচ্ছি চপগুলোকে। তেল ঝরিয়ে আমি সবগুলো চপ তুলে নিয়েছি।
একইভাবে আমি সবগুলো চপ ভেজে নিব। সবগুলো চপ আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।